মৌত একদিন আসবে রে ভাই, ফিরবে না ভাই কবু। মৌত একদিন আসবে রে ভাই, ফিরবে না ভাই কবু। প্রিয়জন তোমায় দিবে না বিদায়, যেতে হবে তবু। বিদায় তোমার নিতেই হবে দুদিন পরে ভাই, যেতে হবে এমন দেশে যে দেশে কেউ নাই। সেই দেশেতে একলা তুমি, একটা মাটির ঘর। এখন তোমার আপন যারা সবাই সেদিন পর। কথা বলেন ঠিক কিনা? তোমার গনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? যেদিন তোমার সন্ধ্যার আগে ডুবিবে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার দুনিয়ার খেলা। তুমি কার দিবা জোরে দম, তুমি কার দিবা জোরে দমক, কার মাথায় বাংবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে ক্রন্দন। কথা বলেন ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে ক্রন্দন। তোমায় সাজাইবে মনের মতো, তোমায় সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনা দিন রাইয়া যাবে, তোমার গনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা, দুনিয়াটা থাকার জায়গা না, থাকতেও পারবো না। দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। যেদিন মালাকুল মউত আজরাইল পাঠাবে, দুনিয়ার মায়ার বাঁধন ছেড়ে বিবিকে বিধবা করে, সন্তানদেরকে এতিম করে চলে যেতে হবে অন্ধকার কবরে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের পালকি কানা রেডি, দোকানি ভাই 3 টুকরা কাপড় কেটে সব রেডি করে রাখছে, বাঁশের জারের সুপে বাঁশ পেকে রেডি হয়ে আছে। 4 তাকবীরের জানাজার ইমাম বেতনভুক্ত করে মসজিদে রাখা হয়েছে। কথা বলেন না কেন ঠিক কিনা? সব কিছুই তো রেডি, তোমার আমার যাওয়ার রেডি হওয়ার খবর কি আছে? মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা। কথা কয় না? মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা। বরই পাতার গরম পানি শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা।
গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার কাছে করুণা। কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা, কথা বলেন ঠিক কিনা? মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা। বরই পাতার গরম পানি শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই বাবাজি, কার কখন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে কেউ বলতে পারবো না। বাস্তব ঘটনা তোমাদেরকে শুনাইয়া আমার আলোচনার ভিতরে প্রবেশ করতে চাই। ও ভাই বাবাজি, মাহফিলে আসার আগে আজকে এই মুহূর্তে আমার তালয় আমার ছোট বোনের শ্বশুর, আমি আপনাদের মাহফিলের উদ্দেশ্যে রওনা করব। একটু বিশ্রাম নিয়ে তারপরে মাহফিলের দিকে সময় মতো আসব। এ ভাই বাবাজি, খাবার শেষ করেছি, বিশ্রাম করার জন্য বিছানায় যাব, এমন সময় টেলিফোন আসছে। আমার ছোট বোনের শ্বশুর দুনিয়ার জমিন ত্যাগ করেছে, আল্লাহর জিম্মায় চলে গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আর বিশ্রাম করার সুযোগ হয় নাই। এ ভাই, বোঝানোর উদ্দেশ্যে বলছে, মাইকিং করে দাওয়াত করার কোনো প্রয়োজন ছিল না। যদি সওয়াব হতো তাহলে প্রত্যেকেই ঘরে মোবাইল চালু কইরা বক্তার বয়ান শুনতো, কথা বলেন ঠিক কিনা? ও ভাই বাবাজি, ঘরে বৈশা লক্ষ আলামের বয়ান শুনতে পারো, যাররা পরিমাণ হেদায়েতের নূর তোমার কলবে ঢুকবে না। কিন্তু এই মাহফিলে যারা আসবে, বসবে, বসার সঙ্গে সঙ্গে সাইয়ারা নামক ৭০,০০০ রহমতের ফেরেশতার বেষ্টনীর ভিতরে ঢুকে গেল। যতক্ষণ পর্যন্ত বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করবে, যতক্ষণ আলেম ওলামার চেহারার দিকে তাকিয়ে থাকবে, সগীরা গুনাহগুলা ঝরতে থাকবে। আর আখিরি মুনাজাত দিয়ে যখন বাড়িতে ফিরবে, তখন বাবারে বেগুনাহ মাসুম বানাইয়া আমার আল্লাহ ঘরে ফিরাইয়া দিবে। এমন কি একটা কথা যদি দিলের ভিতরে ধাক্কা লাগে, দিলের ভিতরে ফিট হয়ে যায়, একটা কথার উপর যদি আমল করে, বাস্তব জীবনে যদি আমল দিয়া নিজের জীবনকে পরিবর্তন ঘটাইতে পারি, তাহলে আমি সফল কাম এবং আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সোজা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারি। এই জন্য ভাই বাবাজি, যারা রাস্তায় বসে আছেন, দোকানে বসে আছেন, বাড়িতে বসে আছেন, মাহফিল প্রতিদিন হয় না। এই যে আমার তালয় দুনিয়ার জমিন থেকে, দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে। ও ভাই বাবাজি, আসরের নামাজ পড়ে ওনার বাড়ির দিকে রওনা করেছি। এশারের নামাজ শেষ কইরা ওনার জানাজা আমি নিজে পড়াইছি। ওনার ওসিহত ছিল আমি জানাজার নামাজ পড়াই। ও ভাই বাবাজি, আমার তালয়ের জানাজার নামাজটা আমি এশার নামাজের পরে আমার দুই চাচা সহ বায়ানচারী সকলকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে, হাজারের কাছে মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে, তাদেরকে নিয়ে জানাজা শেষ করে তারপরে আপনাদের উদ্দেশ্যে এখানে আসছি। ও ভাই বাবাজি, যে কথাটা বলার উদ্দেশ্য সেটা হলো, আমি কি আপনি কি জানতাম বা তালয় কি জানতো যে রবের জিম্মায় রব ডাক দিয়েছে চলে যেতে হবে? বিশ্বাস না হইলে ওই যে হক্কানি মিডিয়া শফিক চাচা এরা জিজ্ঞাসা করে দেন, ও তো আমার বাসা পর্যন্ত গেছে, মসজিদে গেছে, প্রত্যেক মাহফিলে মোটামুটি যায়। বিশ্বাস না হইলে জিজ্ঞাসা করে দেখেন। চারতলা মসজিদ, আমোয়াকান্দার যে মসজিদ, এটার সাথে বড় মসজিদ, ৫ থেকে ৬ হাজার মুসল্লি আমার পিছে নামাজ পড়ে শুক্রবার দিন।
এনে যে কয়জন আছেন ফজরের জামাতের মুসল্লি আপনারা, এর চেয়ে তো বেশি হবে। তো যাই হোক, সেই দিকে কথা না, কথা হইল মাহফিল ছোট হোক, লোক কম হোক, যদি সব আয়োজন ভালো হয়, আল্লাহ যদি কবুল করে, এটাই নাজাতের উসিলা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যে কথা বলতেছিলাম বোঝানোর উদ্দেশ্যে বলছি, তালয় কি জানতো আল্লাহ তাআলা মৃত্যুর পরোয়ানা জারি করেছেন? এটা কি উনি জানতেন? জানার কোন সিস্টেম আছে? জানার কোন মাধ্যম আছে? কোন সিস্টেম আছে? যদি ফুলপুর এলাকার শিল্পপতি বা এলাকার কোন ধনাত্ম ব্যক্তিকে বলতো অমুক বার অমুক তারিখে মালাকুল মউত আজরাইল পাঠাবো, দিন তারিখ কইরা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, জানা থাকলে উত্তর দাও। মৃত্যুর ভয়ে, আজরাইলের ভয়ে সেই মানুষটা আমুয়াকান্দা ফুলপুর এই এলাকা ছেড়ে সিঙ্গাপুর যাওয়ার প্রয়োজন হলে এলাকার যত জায়গা জমি বাসা বাড়ি যা কিছু ছিল রে, সব কিছু বিক্রি করে পালাইয়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা কারো জানা নাই, জানা আছে কার? আল্লাহ পাকের হুকুম, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা নির্ধারিত সময়ে তোমার কাছে পাঠাবে। যেদিন পাঠাবে সেই দিন আর এক সেকেন্ড সময় তোমাকে আমাকে দিবে। কথা কয় না? আছে সময় দিবে? দিবে না। আল্লাহ পাকের নির্ধারিত সময়ে আল্লাহ পাক মালাকুল মউত আজরাইল পাঠালে দুনিয়ার মায়ার বাঁধন ত্যাগ করে রবের ডাকে সাড়া দিয়া আমার তালয় যেমনি চলে গেছে, তোমাকেও আমাকে ওই দুনিয়ার মায়ার বাঁধন ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তিনি কে? আরো জোরে কয় না তিনি কে? তিনি কে? আপনি আমার রবকে, আপনি আমার হায়াত দাতাকে, আপনি আমার মওত দাতাকে, আপনি আমার রিজিক দাতাকে, আপনি আমার ছেলে মেয়ে দেওয়ার মালিককে, ফসল জমিনে ফসল দেওয়ার মালিককে। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم علق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجف ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالا لا والد ولا ولد ولا أم لا خالا চিৎকার মেরে বলেন না আলহামদুলিল্লাহ। এ ভাই বাবাজি, সমস্ত কিছুর মালিককে, এই কথাটার স্বীকৃতির নাম হলো ঈমান। কথা কয় না? এই কথাটার স্বীকৃতির নাম ঈমান। আমাদের রব কতদিনের জন্য? ওমা কথা কয় না কতদিনের জন্য? চিরদিনের জন্য। এই কথাও সঠিক না, এই কথাও সহি কথা বলেন নাই, না জানার কারণে। না জানার কারণে আমরা বলে ফেলি। আগে জানতে হবে, তারপরে মানতে হবে, তারপরে আমলের জিন্দেগিতে আনতে হবে। কথা কয় না? এ ভাই বাবাজি, আমার আল্লাহ তাআলা আমি যে আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শুনাইছি সেই দিকেই কিন্তু ইঙ্গিত দিয়ে আলোচনার ভিতরে ঢুকতেছি।
এই যে স্বীকৃতি দিচ্ছেন সব কিছুর মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় নিঃসন্দেহে যারা স্বীকৃতি দিবে আমার রব, জোরে কন্যাকে বলেন আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, বলেন আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, বলেন আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যারা বলবে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, শুধু রব আল্লাহ বলেই ক্ষান্ত নয়, সুম্মাস্তাকামু, আল্লাহ বলে স্বীকৃতি দিয়া ইস্তেকামত থাকতে হবে। কেমন ইস্তেকামত? এই মুহূর্তে যদি ইসকন নামের সন্ত্রাস বা কোনো বেঈমান তোমাকে আমাকে পিস্তল ঠেকায় বুকের মধ্যে, অথবা কোনো তরবারি বা কোনো সূরা, অথবা তোমাকে হত্যা আমাকে হত্যা করার জন্য, ঈমান হারা করার জন্য, ঈমান ছেড়ে দেওয়ার জন্য, আল্লাহ বলা বাদ দেওয়ার জন্য যদি তোমার সামনে কোন প্রকারের কৌশল অবলম্বন করে, আর যদি বলে ভারতের দাদা বাবুর সন্তানরা যদি ইসকন নামের সন্ত্রাসরা যদি মুসলমানের সন্তানকে বলে এই মুহূর্তে বলো জয় শ্রীরাম, তুমি বলবা কি জয় শ্রীরাম, না বলবা রব্বুনাল্লাহ? কি বলবো? কি বলবো? আল্লাহ বলবো। এটার নাম হলো ইস্তেকামত। বলে আমার জান যাইতে পারে, আমার দেহ যাইতে পারে, রক্তের বন্যা আমি বয়া দিব, রক্তের বন্যায় চৈরা নৌকায় চৈরা আমি জান্নাতে যাব, এরপরেও আমি বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে যাইতে পারি না। এর নাম ঈমান, এর নাম সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকা, অবিচল অটল থাকা। জান যাইতে পারে, মাল যাইতে পারে, বিবি বাচ্চা এতিম হতে পারে রে, দুনিয়ার অর্থ সম্পদ যা আছে সবকিছু দিয়ে সর্বহারা হতে পারি, মাগার ঈমান ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হইলেও সত্য, মুসলমান সন্তান, মুসলমানের সন্তান হওয়ার পরে এই ঈমানটারে 500 টাকার বিনিময়ে বুটের রাত্রে বিক্রি করি। কথা কয় না? আছে না নাই? অথচ একটা আমানত, এই আমানতটা আমি দিয়া দেশের জনগণের খেদমতের সুযোগ করে দিব, রাষ্ট্রীয় প্রদান করার জন্য আমানতটা আমি আল্লাহর রাহে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি দান করব, দিয়ে দিব। দুঃখজনক হইলেও সত্য, রাতের আধারে সব মানুষ ঘুমায় গেছে, এমপি মন্ত্রীর কাছে 500-1000 টাকার বিনিময়ে ভুট্টা বিক্রি করি 14 জনের কাছে। কথা কয় না? মোতাহার হোসেন তালুকদারের কাছে বিক্রি করছি সকালবেলা, রাত্রির বেলা শাহ শহীদ সারোয়ার আইছে 1000 টাকার নোট দিছে, 500 টাকার কথা বইলা গেছি। কথা কয় না? আছে না নাই? এমন ইমানদার আছে না নাই? বলে এই ঈমান দিয়া না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অন্য আয়াতে ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মুসলমান আমার বান্দা, ঈমান আনো তাদের মতো। বলে কাদের মতো? আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে ডাক দিয়া বলেন, আমিনু আমিনু কামা আমানান নাস। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কি টান দিব, এমনি শরীর গাইমে গেছে গাই মাইকের অবস্থার কারণে। বুঝেন না কি কইতেছি? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? অল্প সময় কথা বলবো। আমার আয়াতের ভিতরে আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই দিকেই ঢুকে গেছি, মূল আলোচনার দিকে খেয়াল করেন। এই ভাই বাবাজি, ও পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ। যারা বলেছো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা
মাস্তাকামু। আল্লাহ তাআলা বলেন যারা বলবে আমার এই কথা বলছেন কেন? আমার বয়ানের চাইতে আপনার কথার মূল্য বেশি, তাহলে কথা বলছেন কেন? একদম চুপ, কোনো কথা বলা পছন্দ করি না। পৃথিবীর জমিনে কোরআন এবং হাদিসের কথার চাইতে দামি কথা এই পৃথিবীর জমিনে আর কিছু নাই, ঠিক কিনা বলেন? শুধু কি তাই? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের বয়ান করা হয়, হাদিসের বয়ান করা হয়, সেই জায়গায় চুপ থাকার নির্দেশ দিয়েছেন কে? না আমি মাহমুদুল হাসান মাহমুদি, আমি কে দিছেন? দলিল শুনেন, দলিল শুনেন। আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়া বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কার আদেশ? আল্লাহর নামটা একটু আস্তে নিবেন না জোরে নিবেন? বলেন তো দেখি, কার আদেশ? কার আদেশ? কার নির্দেশ? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যেখানে আমার কোরআন তেলাওয়াত হয়, কোরআনের বয়ান করা হয়, হাদিসের বয়ান করা হয়, সেই জায়গায় তোমরা চুপচাপ থেকে কথাগুলা শ্রবণ করবে দিলের কান দিয়া। যদি শর্তগুলা মানতে পারো, আমি আল্লাহ তাআলা আরশে আযীম থেকে তোমাদের মাথার উপর রহমতের বৃষ্টির মতো, বৃষ্টির ন্যায় রহমত তোমাদের মাথার উপর নাজিল করব। এবার বুঝে থাকলে বলেন, কোরআন হাদিসের কথা চলাকালীন কোনো কথা বলা যায়? হট্টগোল করা যায়? ওঠা বসা করা যায়? সেই দিক থেকে আপনাদেরকে সতর্ক করার জন্য দমকির প্রয়োজন, দমকি দেই। এটা আমার মেজাজ না, আল্লাহ তাআলার মেজাজে কথা বলছি। না হলে আপনার সাথে আমার কোনো দুশমনী নাই, শত্রুতা নাই। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। যেদিকে কথা বলতেছিলাম সেই দিকে চলে যায়। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ঈমান আনো তাদের মতো। কাদের মতো? আল্লাহ পাক বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে আজমাইনদের মতো, সাহাবায়ে কেরামদের মতো। তারা যেমন ঈমান এনেছিল, ঈমান এনে ঈমানের উপর অটল অবিচল ইস্তেকামত ছিল। জান যাইতে পারে রে, সব যাইতে পারে, মগর ঈমান ছাড়তে পারি না। আল্লাহ পাক ইঙ্গিত দিয়ে বলতেছেন, ঈমান আনো আবু বকরের মতো, ঈমান আনো ওমরের মতো, ঈমান আনো উসমান আলীর মতো, ঈমান আনো খাব্বাবের মতো, ঈমান আনো হযরত বেলালের মতো। ও মা বোনেরা, তোমাদেরকেও বলতেছি, আল্লাহ পাক বলেন, ঈমান আনো ইসলামের জন্য প্রথম মহিলার মধ্যে যিনি ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছেন। এ ভাই বাবাজি, ও পর্দার আড়ালের মা, শুধু পুরুষদেরকে বলছি না, তোমরা যারা এখনো আলোচনা শ্রবণ করতেছো গো মা, তোমাদেরকে বলতেছি, ওই যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকাইয়া দেখো। ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছে নারীদের মধ্যে সুমাইয়া। সুমাইয়ার অপরাধ কি ছিল? একটা মাত্র অপরাধ, সেটা হলো রব্বুনাল্লাহ, আমার রব একমাত্র কে? এক আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে, এক আল্লাহর দাসত্ব করার কারণে, এক আল্লাহকে মানার কারণে আর সহ্য করতে পারলো না। আবু জেহেলের চান্দি গরম হয়ে গেছে। কেমনে করে সম্ভব? যে জমিনে খায়, যার নেতৃত্ব মানে, যার টাকা পয়সা গ্রহণ করে, এত কিছু দেওয়ার পরে নতুন ধর্মের গ্রহণ কইরা, নতুন ধর্ম গ্রহণ কইরা সে বুঝি এক আল্লাহর একত্ববাদের ঘোষণা করে। এই কথা শোনার পরে চান্দি গরম হয়ে গেছে। ও পর্দার আড়ালের মা গো, ও ফুলপুরের মা বোনেরা, ওই সুমাইয়ার মতো ঈমান আনো। তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের মধ্যে কোনো বেঈমান আইসা বাধা দেয় না। তুমি নামাজ পড়ো, তোমার নামাজের মধ্যে কেউ ব্যাঘাত ঘটায় না। ও মা, তুমি পর্দায় চলো, রাস্তা দিয়ে বুরকা পয়রা তুমি পর্দা করে চলো, তোমার পর্দার মধ্যে কেউ বাধা দেয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সুমাইয়া এমন একজন মহিলা ছিল রে, যে জীবন দিয়েছে ঈমান আনার কারণে, রব্বুনাল্লাহ আল্লাহ বলার কারণে, বর্ষার আঘাত দিয়া
হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করেছে। হে যুবক ভাই, এই যুগে কোন মহিলাদেরকে কোরআন তেলাওয়াত করলে, আল্লাহ আল্লাহ জিকির করলে এমন আঘাত করা হয় না। কথা বলেন ঠিক কিনা? ও মা, তুমি সর্বদা আল্লাহর ইবাদত করলে তোমার ঈমানের উপর কেউ টর্চারিং করে না, এরপরেও তুমি ঈমান মানো না। যারা ইসলাম মানতে যাইয়া, আল্লাহ পাকের হুকুম মানতে যাইয়া, আল্লাহ তাআলাকে একত্ববাদের ঘোষণা দেওয়ার কারণে তারা জীবন দিয়েছে। জীবনটা কি এমনি দিয়েছে? বলে না না, একটা নারীকে তার সবচাইতে এই পৃথিবীর জমিনে একটা নারীর জীবনের সবচাইতে মূল্যবান জিনিস হলো তার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত তার দেহটা। কথা বলেন ঠিক কিনা? এ মা বোনেরা, যুবক ভাই, বৃদ্ধ বাবা, এমন নিষ্ঠুর নির্যাতন উপভোগ করেছে একটা মাত্র কারণ, সেটা হলো রব্বুন আল্লাহ, আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে রে ভাই সমস্ত শরীরের জামা কাপড় চোপড় গুলা টেনে টেনে হেসড়ে খুলে ফেলেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ মা, শুধু কি তাই, হযরতে সুমাইয়া কি জমিনের মধ্যে শুয়াইয়া লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করেছে। হে যুবক ভাই, বৃদ্ধ বাবা, বুঝে থাকলে বলো তো, সুমাইয়ার অপরাধ কয়টা? একটা মাত্র অপরাধ, একটা মাত্র অপরাধ, সেটা হলো রব্বুন আল্লাহ, আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে লজ্জাস্থানের মধ্যে বাবা এমনি আঘাত করে, বর্ষার মধ্যে আঘাত দিয়া দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শহীদ হয়েছে, লজ্জাস্থানের মধ্যে আঘাত করেছে, এরপরেও আল্লাহ বলা বাদ দেয় নাই, ঈমান থেকে যাররা পরিমাণ সইরা দাঁড়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসো, সিরিয়াল অনুযায়ী যদি আসো, এক এক নারীর কথা যদি তোমাদের মাঝে তুলে ধরি, সারা রাত্র চলে যাবে, আলোচনার ইতি হবে না। এ মা, দেখো ফেরাউনের বিবি আসিয়া কিতাবের মধ্যে আসছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, নিষ্ঠুর ফেরাউন আসিয়া একত্ববাদের ঘোষণা করার কারণে, আল্লাহ বলার কারণে কি করেছে? এ বাবা, শরীরের চামড়া নয়, শরীরের গোশতগুলা কেটে কেটে, হে ভাই, আসিয়ার শরীরের চামড়া থেকে শুরু করে গোশতগুলা চাকু দিয়ে কেটে 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 তেলের মধ্যে, গরম উত্তপ্ত তেলের মধ্যে দিয়া বুনা করছে। এ ভাই বাবাজি, বুঝে থাকলে বলো তো দেখি, এরপরেও কি আসিয়া ঈমান থেকে একচুল পরিমাণ সইরা দাঁড়াইছে? জোরে কয়লা। এ ভাই বাবাজি, ও পর্দার আড়ালের মাগো, আল্লাহ বলার কারণে আসিয়ার শরীরের গোশতগুলা কাইটা গরম তেলের মধ্যে বুনা করা হয়েছে, এরপরেও ঈমান থেকে যাররা পরিমাণ সরে যায় নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে আজমাইনদের মতো, তারা যেমন ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু কি তাই রে মুসলমান, একটা ঘটনা যদি তোমাদেরকে শোনাই, ঈমান কাকে বলে, ঈমান কত প্রকার, ঈমান টিকায় রাখার জন্য কত নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুম সহ্য করেছে, এরপরেও ঈমান থেকে সইরা দাঁড়ায় নাই। দেখো না, ওই যে হাফসা থেকে আসা গোলাম, যার মা বাবার পরিচয় নাই, বংশের পরিচয় নাই, রাজনৈতিক কোনো পরিচয় নাই, কোনো নেতা নাই, কোনো নেত্রী নাই, উমাইয়ার গড়ে কাজ করে, উট দুম্বা গুলা মাঠে ময়দানে চড়ায়, এমন একজন যুবক হাফসা থেকে আসছে। হাফসা গোলাম, হাফসি বংশের গোলাম, হযরতে বেলাল হাফসি। হযরতে বেলাল হাফসি উমাইয়ার গড়ে কৃতদাস হইয়া উট চড়ায়, দুম্বা চড়ায়, মরু প্রান্তরে
ভালো কোনো জামা কাপড় চোপড় নাই, মা বাবার থেকে আলাদা হয়ে গেছে। এ ভাই বাবাজি, ইমানটা বোঝানোর জন্য বলতেছি, অন্য কোনো উদ্দেশ্য না। যাদের কথা আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে বিশ্ববাসীকে ইঙ্গিত দিয়ে বলতেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো, কোলে কাদের মতো, সাহাবায়ে আজমাইনদের মতো। সাহাবায়ে আজমাইন যেমন ঈমান এনে অবিচল অটল থেকেছে, জীবন দিয়েছে, তারপরেও মাগার ঈমান বিক্রি করে না। কথা বলেন ঠিক কিনা? ওই যে তাকাইয়া দেখো, হযরত বিলাল উমাইয়ার ঘরে খায়, উমাইয়ার বেতন গ্রহণ করে, জামা কাপড় চোপড় শরীরে যেগুলি আছে সেইগুলাও উমাইয়ার দেওয়া। এ ভাই বাবাজি, গোপন সূত্রে উমাইয়া জানতে পেরেছে হযরত বিলাল আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাইখা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। এ ভাই বাবাজি, জেনে থাকলে উত্তর দিবেন। এবার বলেন, হযরতে বেলালের নতুন ধর্ম গ্রহণ করার খবর শুইনা তার মাথার চান্দি গরম না নরম? কথা বলেন, গরম না নরম? হযরতে বেলালের গোপন সূত্র জেনে উমাইয়া ডাক দিয়া বলেন, বেলাল, তোমার সাথে আমার কিছু কথা ছিল, গোপনে তোমার সাথে আমি কথা বলবো। এবার বেলাল ডাক দিয়া বলে, ও মনিব আমার, একান্তভাবে যদি আমার সাথে কথা বলতে হয় বলেন, কোনো সমস্যা নাই। কিতাবের মধ্যে আসছে হযরত বেলাল কি একান্তভাবে উমাইয়া ডাক দিয়া বলেন, বেলাল রে, গোপন সূত্রে জানতে পেরেছি, ঈমান বোঝানোর জন্য বলতেছি, অন্য কোনো উদ্দেশ্যে না। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, চার জায়গায় আল্লাহ পাকের ওয়াদা আছে, চারটা জায়গায়। প্রথম জায়গায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সমস্ত আয়াতের ব্যাখ্যা আপনাদের সামনে করব লাস্টে, একটু ধৈর্য ধরে বসেন। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আর কিছুক্ষণ চলবে না ইনশাআল্লাহ। এ ভাই বাবাজি, উমাইয়া ডাক দিয়া বলেন, বেলাল, গোপন সূত্র জানতে পেরেছি তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, ঘটনাটা কতটুকু সত্য? বেলাল ডাক দিয়া বলে, মনিব আমার, আপনি যেটা গোপন সূত্রে জানতে পেরেছেন ঘটনা সত্য, আমি কালিমা পয়রা মুসলমান হয়েছি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এ ভাই বাবাজি, বুঝে থাকলে বলেন তো দেখি। যখন গোপনে শুনছে, এবার প্রকাশ্যে বেলালের জবান থেকে শুনেছে। শোনার পরে উমাইয়ার মাথা গরম না নরম? এ ভাই বাবাজি, বেলালকে ডাক দিয়া বলেন, এ বেলাল, তুমি কি জানো না আমার শাস্তি সম্পর্কে? তোমার কি জানা নাই? তুমি কি জানো না আমি কি শাস্তি দিতে পারি? হযরত বেলাল হাবশী ডাক দিয়া বলেন, মুনিব আমার, সৎ জ্ঞানে, সৎ ইচ্ছায়, সুস্থ মস্তিষ্কে আমি সব কিছু জেনে বুঝে শুনে আপনার শাস্তি সম্পর্কে অবগত আছি। সব কিছু জেনে শুনে আমি বেলাল আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। এবার উমাইয়া ডাক দিয়া বলেন, এ বেলাল, তোমার কত বড় সাহস, তুমি আমার খাও, আমার পড়ো, আমার বেতন গ্রহণ করো। এ বেলাল, তোমার শরীরে যে জামা কাপড় চোপড় গুলি আছে এইগুলিও তো আমার দেওয়া। আমার ঘরে খাও, আমার পড়ো, আমার বেতন গ্রহণ করো, আমার শাস্তি সম্পর্কে সবকিছু তোমার জানা। জানার পরে কেন রে বাপ দাদার মুখে চুনকালি মাইরা নতুন ধর্ম গ্রহণ করেছো? বেলাল রে, তোমাকে তো এমনি করে ছেড়ে দেওয়া যায় না। তুমি তো আমার নিমুখ হারাম, আমার খাও, আমার পড়ো, আমার বেতন গ্রহণ করো, আমাকে না জানাইয়া কালিমা পয়রা মুসলমান হয়ে গেছো। এ বেলাল,
তোমাকে এমনি করে ছেড়ে দেওয়া যায় না, তোমাকে এমনি করে ছেড়ে দেব না। ডাক দিয়া বলেন, জল্লাদ কই রে, আয় আমার কাছে আয়। বেলাল নাকি গোপনে কালিমা পয়রা মুসলমান হয়েছে। এবার বেলালের জবান থেকে আমি নিজ কানে শুনেছি, জল্লাদ রে আমার খায়, আমার পরে আমার বেতন গ্রহণ করে, বেলালকে তো ছেড়ে দেওয়া যায় না, ছেড়ে দেওয়া যায় না, ছাড়তেও পারি না। জল্লাদ ডাক দিয়া কয়, মুনিব আমার কি হুকুম করবেন বলতে দেরি হবে, কিন্তু আপনার হুকুম পালন করতে দেরি হবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। জল্লাদকে ডাক দিয়া বলেন, জল্লাদ রে হাত বাঁধো, রশি দিয়া দুইটা পা বাঁধো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ ভাই বাবাজি, জানা থাকলে উত্তর দিবা, বেলালের অপরাধ কয়টা? আরো জোরে কোন কয়টা? একটা মাত্র অপরাধ, রব্বুনাল্লাহ, আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে হযরতে বেলালকে ডাক দিয়া বলেন, এ জল্লাদ, বেলালের দুইটা হাত বাঁধো, দুইটা পা বাঁধো, দুইটা হাত পা বাইদা, দুইটা হাত পায়ের রশি একত্রিত কইরা এই মরু প্রান্তরে, এই ভাই বাবাজি ঈমান কারে কয়, খেয়াল করে শোনো, আলোচনা থেকে শ্রবণ করো এবং আমলে জিন্দেগিতে দরবুল ঈমানটাকে সবল করার জন্য সাহাবে আজমাইনদের জীবনী আলোচনা শোনা ছাড়া কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? এ ভাই বাবাজি, ডাক দিয়া বলেন, বেলালের দুইটা হাত পা বেঁধে উটের পিছনের দুইটা পায়ের সাথে রশি বাইদা উত্তপ্ত বালুর উপর মরু প্রান্তরে মক্কার জমিনে, এই জামানার কথা বলছি না, এ ভাই বাবাজি ১৫০০ বছর আগের ইতিহাস তোমাদেরকে শোনাচ্ছি। বর্তমানে ৫৫-৬০ সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা যখন মক্কার জমিনে থাকে, ৫৫ কেন, সোনার বাংলার জমিনে ৪০-৪২-৪৫ সেলসিয়াস তাপমাত্রা রৌদ্রের প্রহর যদি সোনার বাংলার জমিনে রৌদ্রের প্রহর পড়ে, এইটাই তো আমরা সোনার মানুষগুলা সোনার বাংলার জমিনে উপভোগ করতে পারি না। এসি লাগাই, গাছতলায় যাই, শরীরের জামা কাপড় চোপড় খুলে ফেলি। কথা বলেন ঠিক কিনা? সেই মরু প্রান্তরে যে জায়গায় ৫৫ সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা থাকে রৌদ্রের, ৬০ সেলসিয়াস তাপমাত্রা থাকে, যে মরু প্রান্তরে কোনো গাছপালা নাই, মরু প্রান্তর খালি বালুর কণা, এখানে পাথরের কণা, বালুর কণা, রোদের তাপ যদি বালুর উপর পড়ে, বালু তো এমনি গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জল্লাদকে অর্ডার করা হয়েছে, জল্লাদ রে বেলালের হাত বাঁধবি, পা দুইটা বাইদা উটের পিছনের দুইটা পায়ের মধ্যে বাঁধবি, বাইদা বেলালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরু প্রান্তরে বালুর উপর দিয়া, উত্তপ্ত বালুর উপর দিয়া টেনে হেসরে শরীরটা ক্ষত বিক্ষত করবি, যতক্ষণ না ঈমান না ছাড়ে। এ ভাই বাবাজি, যতক্ষণ না পর্যন্ত ঈমান না ছাড়ে, ততক্ষণ পর্যন্ত বেলালকে উত্তপ্ত বালুর উপর শুয়াইয়া এরকম ভাবে টেনে হেসরে দুনিয়া থেকে বিদায় করার সিদ্ধান্ত নিয়েছে। এ ভাই, যে কথা সেই কাজ। বেলালের দুইটা হাত বাঁধছে, দুইটা পা বাঁধছে, দুইটা হাত পা বাইদা উটের পায়ের মধ্যে রশি লাগাইয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরু প্রান্তরে উত্তপ্ত বালুর উপর দিয়া টেনে হেসরে বেলালের কালো শরীরটা, শরীর থেকে বাবারে, শরীর থেকে চামড়া খসে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে। এরপরেও বেলাল তার মাসুক মাওলার নাম ভুলে না। এ ভাই বাবাজি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তপ্ত বালুর উপর টানে হেসরাইয়া হযরতে বেলালকে যখন মক্কার জমিনে আইনা লিডারের সামনে রাইখা, এ ভাই বাবাজি উমাইয়ার সামনে আইনা ডাক দেয়া কয়, মুনিব আমার, বেলালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনে হেসরাইয়া আপনার দরবারে জমা দিয়েছি। হো, বেলালকে এত শাস্তি দেওয়ার পরেও তার আল্লাহকে সে বলে না। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এ ভাই বাবাজি, ঈমান কারে কয় এই দিকে খেয়াল করেন। যিনি আসার তিনি মঞ্চে আসবেন, কথা বলেন ঠিক কিনা? এই দিকে খেয়াল করেন, এই দিকে খেয়াল করেন। বাবা হযরতে বেলালকে আইনা হাজিরা দিয়েছে, দেওয়ার পরে ডাক দিয়া বলেন, মুনিব আমার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেলালকে উত্তপ্ত বালুর উপর টেনে হেসরাইয়া শরীর থেকে রক্ত জড়ায়েছি, এরপরেও রব্বুনাল্লাহ আল্লাহ বলা বাদ দেয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়া বলেন, এ জল্লাদ, বেলাল কি এমনি ছাড়া যাবে না? বেলাল এমনি করে তার এই শাস্তিতে কাম হবে না। কি করতে হবে মুনিব, কি করতে হবে? বলে বেলালকে এমনি করে ছেড়ে দিলে হবে না, বেলালকে এর চাইতে কঠিন শাস্তি দেওয়া হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জোরে কয় না। এমপি সাহেবের আগমন, আর একটু আস্তে কোন, তাহলে আগামী বুড়ে ফাঁস করব। এমপি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এমপি সাহেবের আগমন ফুলপুরবাসীর পক্ষ থেকে, ফুলপুরবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো গরে গরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। এখন খুশি হইছেন? হ্যাঁ, আমাদের আগামী দিনের এমপি মহোদয় কোন সুদখোর না, কোন ঘুষখোর না, কথা কয় না, কোন কম্বল চোর না, কোন তেল চোর না, কোন টিয়ার চোর না, একজন আলেমে দ্বীন, নবীর ওয়ারিস। ওমা কথা কয় না। এই সোনার বাংলায় দেখছি নাঙ্গল, দেখছি দানের শীষ, দেখছি নৌকা, জনমের খাওয়া খা, ঠিক কি না? সব দেখা শেষ, আগামী দিন হবে সোনার বাংলাদেশ, কোরআন সুন্নাহর দেশ, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? মুফতি মুহাম্মদুল্লাহ সাহেবের মতন, আল্লামা মামুনুল হক সাহেবের মতন ব্যক্তি যদি পার্লামেন্টে যায়, এই দেশে গণহত্যা হবে তো? সন্দেহ আছে। উঠছে কেডা? এই উঠতাছে কে? আওয়ামী লীগ না কেডি? উঠতে জায়গা জরুরত থাকতে পারে, কারণ এগুলো তো তালা মারার জিনিস, ঠিক কি না? মুতে ধরলে বুতে মানে না, আগা ধরলে বাগে মানে না, ঠিক কি না? জরুরত ধরতেই পারে। তো বইলা যাওয়ার আদব আছে না নাই? না বইলা চলে গেলে তো বুঝবো যে কিছুই ভালো লাগতেছে না, এই জন্য বাড়ির দিকে মেলা, ঠিক কি না? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আলোচনা যেখানে ছিল সেই জায়গায় করবো ইনশাআল্লাহ। তো এমপি সাহেব তো আসছেন, আরো দুই একটা মনে মাইরে আইছে, আরো আছে। জীবন যদি বাঁচে আরো কিন্তু আছে, কথা কয় না। উনি কি মনে করতেছেন যে এমপি পদপ্রার্থী হয়েছে দেখে উনি কিছু জানে না? না, এই দেশের টপ লেভেলের বক্তা উনি। উনার সম্পর্কে আমি যতটুকু জানি, কথা কয় না। এটা আজকে নতুন এখানে? আরে না ভাই, যাদের দ্বারা এই দেশ নিরাপদ, জনগণের খেদমত নিরাপদ, রাষ্ট্রীয় সম্পদ নিরাপদ, তাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন বিদায় এই জায়গায় আইনা তাদেরকে আল্লাহ পাক কবুল করেছে, ঠিক কিনা বলেন? এমনি আসে নাই, উনি ইচ্ছা করে আসে নাই, পাঠানো হয়েছে উনাকে। উনাকে নির্বাচিত করা হয়েছে, ওই নজরে তাকে কবুল করা হয়েছে বিদায় আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম উল আলিয়ার মতন ব্যক্তি উনাকে সিলেকশন করে আগামী আমাদের ফুলপুর তারাকান্দার 2 আসনের এমপির পদপ্রার্থী হিসাবে জনগণের খেদমতের জন্য নিয়োজিত করেছেন। আল্লাহ পাক উনাকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। তাহলে আমার আলোচনা হবে ওনার আলোচনার পরে, ঠিক কিনা বলেন? কারণ আমি তো এমপি না, মন্ত্রী না, চেয়ারম্যান না, মেম্বারও না, পেশাদার বক্তা, ঠিক না? তো বক্তা তো বক্তাগিরি করবে, ওনার মূল্যবান সময় কিছু দিয়ে দেই, উনি ওনার শুভেচ্ছা বক্তব্য। ঈমান কারে কয়? ঈমান কি জিনিস, এই কথা নিয়ে বলতেছিলাম, ঠিক কিনা?
কথা কয় না। ঈমান কারে কয়? ঈমান কি জিনিস সেই বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা শুনাইতেছিলাম। এ ভাই বাবাজি, ঈমান ওই জিনিসের নাম, ঈমান তো ওই জিনিসের নাম যার ভিতরে জাররা পরিমাণ ঈমানের দৌলত থাকবে রে ভাই। জাররা পরিমাণ ঈমানের পরিচয় নিয়া, সাচ্চা জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি মালিকের দরবারে হাজিরা দিতে পারো, এই পৃথিবীর 10 পৃথিবীর সম পরিমাণে একটা জান্নাতের মালিক বানাইয়া দিবে। এ ফুলপুরের মুসলমান, জাররা কারে কয়? একটু মিসাল দিয়ে আমার আলোচনায় মূল আলোচনা চলে যাব ইনশাআল্লাহ। এই যে পৌষ মাস বা মাঘ মাস চলতেছে, এই মাঘ মাসের দিনে সূর্যের কিরণ আমাদের ঘরের চালের মধ্যে পড়ে কি পড়ে না? কথা কয় না। দেখবেন যাদের টিনগুলা 20-15 বছর হয়ে যাওয়ার পরে জঙে ছিদ্র হয়ে গেছে, সূর্যের আলোটা কিরণটা ওই ছিদ্র দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে কি করে না? এ ভাই বাবাজি, জাররা কাকে বলে এটা বোঝানোর জন্য মিসাল স্বরূপ বোঝাচ্ছি। ওই সূর্যের কিরণের দিকে তাকাইয়া দেখবেন কাঠের বুশির মতো এরকম দানার মতন কি জানি উঠতেছে, দেখা যায় কি যায় না? সূর্যের যে আলোটা আপনার ঘরের ভিতরে টিনের ছিদ্র দিয়ে প্রবেশ করতেছে, সেই দিকে তাকাইয়া দেখবেন ওই আলোর মাঝখানে এরকম ছোট ছোট বালুর কণার মতো কি জানি দেখা যায় উঠতেছে, এটাকে বলা হয় জাররা। এমন এতটুকুন জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি মালিকের দরবারে যাইয়া হাজিরা দিতে পারো, আমার আল্লাহ তাআলা 10 পৃথিবীর সম পরিমাণে একটা জান্নাতের মালিক তোমারে আমারে বানায়া দিবে। এই গেল 1 নাম্বার। 2 নাম্বার, আমরা কাপড় খোঁচি কি খোঁচি না? দই কিনা কাপড়, দই কিনা সাফ করি কিনা? কাপড় সাফ কইরা চিপাইয়া আবার 2টা জারা 3টা জারা দেই পানিটা পড়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কাপড়টা সুন্দর করে চিপাইয়া রোদ্রে শুকানোর জন্য 2 হাতে দইরা জাকি দেই। জাকি দেওয়ার পরে এরকম কষার দানার মতো ছোট 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 কষার দানার মতন পানি এরকম পড়তে থাকে কি থাকে না? এই ভাই বাবাজি, ওই যে কাপড় চিপার পরে 2-3টা জারা দেওয়ার পরে যে পানির কণাগুলা দেখো, এইটাকে বলা হয় জাররা। এতটুকুন ঈমান নিয়ে কবরে যদি যাইতে পারো, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর 10 পৃথিবীর সম পরিমাণে আমার আল্লাহ একটা জান্নাতের মালিক বানায়া দিবে। শুধু কি তাই? জানা থাকলে উত্তর দিবেন, একটা সরিষা কয় কেজি ওজন? একটা সরিষার দানা কয় কেজি ওজন? 1 তোলাও তো হবে না। কথা বলেন ঠিক কিনা? এ ভাই বাবাজি, এই যে মুরব্বি চশমা পরে বসে আছে, বোঝানোর জন্য বলতেছি। খারাপ লাগতেছে? সামনে পারবো না মুনাজাত? তাহলে ধৈর্য ধরে শুনেন, অল্প সময় কথা বলবো। একটা সরিষার দানা যদি এই মঞ্চের কিনারে বা যে কোনো জায়গায় যদি ফেলে দিয়ে চাচা মিয়াকে যদি বলা হয়, ও চাচা মিয়া, বয়স তো 70-এর কোটায়, এই মঞ্চে একটা সরিষার দানা ফেলা হয়েছে, এটা একটু খুঁজে বের করে দেন, আমার তো মনে হয় জারু দিয়াও খুঁজা পাওয়া যাবে না। কথা কয় না? নাতি ফুতিদেরকে ডাক দেব, আমি তো বুড়া হয়ে গেছি, চোখের পানি পাওয়ার কমে গেছে। এ নাতিরা, আয়, মঞ্চের ভিতরে একটা সরিষার দানা ফেলা হয়েছে, সম্ভব হইলে তোরা সেই সরিষার দানাটা একটু খুঁজে বের করে দে। এ ভাই বাবাজি, আমার তো মনে হয় ইসরাফিলে সিংহায় ফুৎকার দিবে, মাগার সরিষার দানা খুঁজে বের করা সম্ভব হবে না। ওই সরিষার দানাটা যদি 70টা ভাগ করা হয়, 70টা টুকরা করা হয়, কয়টা? জোরে কয় না? ঈমানের আলোচনা করতেছি, ঈমান কারে কয় বোঝানোর জন্য নতুন করে এই কথাটা বলতেছি। এ ভাই বাবাজি, এই সরিষার দানাটা যদি 70টা টুকরা টুকরো করে
একবারে খণ্ড বিখণ্ড করে একটা টুকরা যদি এক জায়গায় রাখা হয়, বাকি 69টা যদি আরেক জায়গায় রাখা হয়, একটা টুকরার নাম জাররা বলা হয়। এই একটা সরিষার দানা 70টা ভাগ করার নাম একটা টুকরাকে জাররা বলে। এতটুকুন ঈমান নিয়ে যদি মালিকের দরবারে হাজিরা দিতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাকে 10 পৃথিবীর সম পরিমাণে একটা জান্নাতের মালিক বানায়া দিবে।